মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় ৩৯২ কোটি টাকা ছাড়। কিন্তু ডিজিটাল ভাতা ব্যবস্থার আড়ালে উঠছে নতুন প্রশ্ন। মে ২০২৬ মাসে দেশের ২,৬৮,০০০-এর বেশি মুক্তিযোদ্ধা উপকারভোগীর জন্য প্রায় ৩৯২ কোটি ৪৮ লাখ টাকা সম্মানী ভাতা ছাড় করেছে সরকার। এই অর্থ সরাসরি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে, এবার পুরো প্রক্রিয়া হচ্ছে এমআইএস ও জি2পি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে। এর ফলে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমবে। তবে এখানেই উঠছে নতুন প্রশ্ন। সমালোচকরা বলছেন, মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে অতীতে বহু বিতর্ক ছিল। তাই ডিজিটাল পদ্ধতি চালু হলেও প্রকৃত উপকারভোগী নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে সরকারপক্ষের দাবি, এটি মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় একটি বড় পদক্ষেপ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আধুনিক রূপ। এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, ডিজিটাল ভাতা ব্যবস্থা কি সত্যি অনিয়ম বন্ধ করতে পারবে?